আমরা টাইপ ধরে ম্যাথ করব। প্রথমে টাইপ ওয়ান মানে আহ, এক একটা নিয়ম অনুযায়ী ম্যাথ আর কি। টাইপ ওয়ানের মধ্যে আছে এক্সারসাইজের 1 নাম্বার অ্যান্ড এক্সাম্পল 1। তো টাইপ ওয়ানের টপিকটা হলো ডিটারমাইন এইচসিএফ ইউজিং প্রাইম ফ্যাক্টরস। তো আমাদের এইচসিএফ বের করতে বলা হয়েছে প্রাইম ফ্যাক্টর দিয়ে। আচ্ছা, সাত কি জয়েন, সাত কি আছেন? সাদ। ইয়েস স্যার, আমি আছি। হুম। আচ্ছা, আহ, এই যে ফ্যাক্টর, এই কথাটার মানে আপনাদেরকে কি বলছিলাম মনে আছে? ফ্যাক্টর ইয়েস কথাটা স্যার। সাত, সাত তো নো। হ্যাঁ বলেন সাত। ফ্যাক্টর কথাটার মানে কি জি বলছি? স্যার। ফ্যাক্টর এই কথাটার মানে কি বুঝাইছিলাম? এই যে প্রাইম ফ্যাক্টর মানে স্যার হলো এই হুম। যে কি বলে, ফ্যাক্টর কথাটা মানে কি? প্রাইম মনে ফ্যাক্টর আছে না। পরে কথা, আপনি জাস্ট সিম্পলি বলেন ফ্যাক্টর কথাটার মানে কি। স্যার মনে আসছে স্যার। মনে আসতেছে না? আজান কি জানেন ফ্যাক্টর কথাটার মানে? নো স্যার, ভুলে গেছে। আচ্ছা, কোনো কিছুকে মাল্টিপ্লিকেটিভ ফর্মে রাখা, হ্যাঁ, to keep anything in multiplicative form। আমরা যদি কোনো কিছুকে মাল্টিপ্লিকেটিভ ফর্মে রিপ্রেজেন্ট করি, ওটাকে বলা হয় ফ্যাক্টর। তো ফ্যাক্টর কথার মানে মাল্টিপ্লাই করা, সোজা কথায় সহজভাবে বোঝার জন্য আর কি ইয়েস স্যার। আমি বলতেছি। তো আর প্রাইম নাম্বার কোনগুলো? প্রাইম নাম্বার ওয়ান কি প্রাইম নাম্বার? নো স্যার। নো স্যার। ওয়ান প্রাইম নাম্বার না। ওকে। আচ্ছা, স্যার টু এখন প্রাইম নাম্বার। হ্যাঁ, টু একটা প্রাইম নাম্বার। তো আমাদের এক্সাম্পলের ম্যাথটা আমি চলে যাব। এক্সাম্পল ওয়ান কি করতে বলছে? ডিটারমাইন এইচসিএফ অফ 28, 48, 72 বাই দ্য হেল্প অফ প্রাইম ফ্যাক্টর। আমরা প্রাইম ফ্যাক্টর দিয়ে কি করব? এই তিনটা নাম্বারের এইচসিএফ বের করব। ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা, তো এখন এটা কিভাবে বের করব? তো আপনাকে প্রথমে তিনটার আলাদা আলাদা করে প্রাইম ফ্যাক্টর গুলো বের করে দেখাইতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে আমরা প্রথম নাম্বারটা কত? 28। 28 এর প্রাইম ফ্যাক্টর গুলো বের করতে হবে। 28 কে কত দিয়ে ডিভাইড, এখন কত দিয়ে তাহলে ডিভাইড করা শুরু করতে হবে? যেহেতু টু। কথাটা বলা আছে প্রাইম ফ্যাক্টর কথাটা, আপনাকে প্রাইম নাম্বার দিয়ে ডিভিশন যায় কিনা সেটা দেখতে হবে। ঠিক আছে? স্যার টু দিয়ে শুরু করবো স্যার। টু হলো সবচেয়ে ইয়েস, তারপরে এটা দিয়ে যাবে 14, তারপর টু দিয়ে গেলে স্যার কত? আবার টু। 7। আর কি যাবে? নো স্যার। নো স্যার। তাহলে আমরা লিখবো হিয়ার, এই জিনিসটা পাশে সাইডে লিখে দেবেন, হিয়ার প্রাইম ফ্যাক্টর অফ 28 আর 2, 2 and 7। ওকে। জি স্যার। দেন আমাদেরকে সেকেন্ড কোন নাম্বারটা বলা হয়েছে? 48। সো 48 এর প্রাইম ফ্যাক্টর বের করবো। প্রাইম ফ্যাক্টরস, আচ্ছা এখানে এস হবে, প্রাইম ফ্যাক্টরস অফ 48 আর আবার সেম কাজটা করতে হবে 48 এর জন্য। তো বলে ফেলেন তো 48 কে কি কি নাম্বার দিয়ে ডিভাইড করা যাবে?
সিক্স স্যার 2। থ্রি 236। 2 দিয়ে গেলে আবার এরপর 2, আবার 2 স্যার। স্যার আবার আবার 2। 6, তারপরে 6 কে আবার 2 আবার দিয়ে, 2 স্যার। 2 দিয়ে, ইয়েস গুড। তাহলে এই নাম্বারগুলো লিখে ফেলবো, 2 2 2 2 3। কয়টা 2 আছে? 4টা 2, একটা 3, 4টা 2 ইয়েস স্যার। অ্যান্ড 1 3 অনলি। ওকে, গেল। আর লাস্টে সিমিলারলি প্রাইম ফ্যাক্টরস অফ 72, 72 এটা বের করে ফেলবো। 2 দিয়ে যাবে 36, 2 দিয়ে 18, 2 দিয়ে 9, 3 × 3। তাহলে 2 আছে 3টা, 3 আছে 2টা। দ্যাটস ইট। ওকে, এই পর্যন্ত সবার লেখা হয়েছে? লেখা হইলে বললেন, নো স্যার। নো। লিখে শেষ আসসালামু করেন। আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, ইয়েস স্যার, বলেন বলেন। এটার জন্য আলাদা কপি না? এটার জন্য আলাদা কপি নিব না? আলাদা কপি বলতে? মানে আপনি যে এখন যে এটা করাচ্ছেন এটার জন্য, এই যে এগুলি যে তুলবো এগুলি কি অন্য কপিতে তুলবো নাকি ম্যাথ কপি? এগুলো তো ম্যাথের জিনিস, ম্যাথ কপিতেই তুলবেন। ম্যাথ কপি বলতে কি আপনি আবার স্কুলের কপির সাথে বলতেছেন জি নাকি? স্যার। না না না, স্কুলের জি। কপিতে এটা কেন তুলবেন? এটা আলাদা। ওকে, ঠিক আছে। সবার কি তোলা শেষ হয়েছে? জি নো স্যার। স্যার, অনেক আগেই শেষ স্যার। কারো বাকি নাই তো? আচ্ছা, ওকে। স্যার আমার বাকি আছে স্যার। আচ্ছা, শেষ করেন। হুম।
Sir, my writing finished. ওকে, সো এখন আমাদেরকে কি করতে হবে, প্রাইম ফ্যাক্টর গুলো বের করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। তো প্রাইম ফ্যাক্টর বের করার জন্য আমাদেরকে যে জিনিসটা দেখতে হবে, এখানে টোটাল নাম্বার আছে তিনটা। তিনটার মধ্যেই তিনটা হইতে পারে, চারটা হইতে পারে, একই নাম্বার কমন আছে কয়টা? এখন দেখেন, এখানে একটা টু আছে, এখানেও একটা টু আছে, এখানেও একটা টু আছে। প্রথমে প্রত্যেকটার মধ্যে প্রথমে একটা টু আছে, তাহলে আমি প্রত্যেকটা থেকে একটা কমন নিব। ঠিক আছে, নিলাম। এটার কাজ শেষ। যেটা কাজ শেষ আমি ক্রস দিয়ে দিতেছি, এটার কাজ আমাদের শেষ। এরপরে আবার দেখবো, এখানে একটা টু আছে, নিচে আরেকটা টু আছে, এখানে আরেকটা টু আছে। তাহলে তিনটা টু থেকে আবার একটা টু নিব। একটা কাটা, একটা কাটা, একটা কাটা, শেষ। এখন উপরে দেখেন সেভেন আছে প্রথমটাতে, নিচের কোনোটাতে কি কোনো সেভেন আছে? নাই। হ্যাঁ, নো, নো স্যার। তাহলে সেভেন আমাদের হবে না। তারপরে এখানে একটা থ্রি আছে, এখানে একটা থ্রি আছে, কিন্তু প্রথমটাতে এখানে কোনো থ্রি নাই। দ্যাটস এই থ্রি আমাদের এইচসিএফ হবে না। আর এইচসিএফ এর ফুল ফর্ম তো মনে হয় জানেন আপনারা, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। হাইয়েস্ট কমন ফ্যাক্টর। আচ্ছা, আর কোন নাম্বার কি তিনটার মধ্যে আছে কমন? একই নাম্বার তিনটার মধ্যে আছে কিনা, এরকম কোন নাম্বার আছে? নো স্যার। যেহেতু নাই, সো আমাদের এটা হবে টু আর টু। এখন কোশ্চেনে বলছে কি? কোশ্চেনে বলছে ফ্যাক্টর বের করো। ফ্যাক্টর মানে কি? মাল্টিপ্লিকেটিভ ফর্মে রাখা। তাহলে আমাকে টু আর টু কে কি করতে হবে? মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই করতে হবে। আশা করি বুঝতে পারছেন যে কেন এটা মাল্টিপ্লাই করা হয়, কারণ কোশ্চেনে বলাই আছে যে ইউ হ্যাভ টু মাল্টিপ্লাই ইট অর ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য ফ্যাক্টর। সো টু টাইমস টু ইজ দ্য ফ্যাক্টর। এটার অ্যান্সার কত আসতেছে? ফোর। ঠিক আছে, আপনাদেরকে পরীক্ষায় এভাবে লিখলে হবে না, আপনাদের কষ্ট করে দুইটা লাইন এক্সট্রা লিখতে হবে। আমি লাইনটা লিখে দিই লাল কালো দিয়ে। আচ্ছা, আপনারা এভাবে লিখবেন যে দেয়ারফর কমন ফ্যাক্টরস, সরি 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 সরি, আমাকে বলছে কমন প্রাইম ফ্যাক্টর বের করতে। দ্যাটস এ আমরা কি লিখবো? কমন প্রাইম ফ্যাক্টরস অফ 28, 48 and 72 are 2, 2. Therefore HCF of 28, 48 and 72 equal to 2 times 2 which is 4। এভাবে করে এক্সামে লিখবেন। ঠিক আছে, এটা তুলে ফেলেন তাহলে সবাই। Sir, my writing finished. আচ্ছা, একটু আর 1 মিনিট দেখি, আর কারো বাকি থাকলে বলেন। তা আমার বাকি আছে। ওকে, শেষ করেন। So I have finished my writing. আচ্ছা, আর কারো বাকি? সামি, তারপরে সাদ, No, sir. সানা ফেরো শেষ? Yes, sir. আচ্ছা, ঠিক আছে। সো এখন এক্সারসাইজ থেকে আমি একটা করে দিব, বাকি দুইটা আপনাদের করতে হবে। যেটা একটু বড়, এটা হলো এক্সারসাইজের 3 নাম্বার, 1 এর সি। 1 এর সি এর কোশ্চেনটা হলো 26669699। এটা প্রাইম ফ্যাক্টর বের করতে হবে। আচ্ছা, তো প্রথমে কি করতে হবে? প্রাইম ফ্যাক্টর অফ ফ্যাক্টর প্রাইম ফ্যাক্টরস অফ
2,666 আর এখন এটা বের করতে হবে রাফে এভাবে। প্রথমে কত দিয়ে যাবে? 2 দিয়ে, তারপরে 3। তাহলে এখন এটা তো বুঝাই যেতেছে এটা 2 দিয়ে ডিভিজিবল না, তাহলে 3 দিয়ে ডিভিজিবিলিটি কি দেখতে হবে। 3 একে 4, 4 3 7 3 10। তাহলে এটা কিন্তু 3 দিয়েও ডিভিজিবল হইতেছে না। আচ্ছা, এখন এটা কি 5 দিয়ে ডিভিজিবল হবে? 5 দিয়ে ডিভিজিবল হবে না, কারণ জানি না স্যার। Yes, sir. No, sir. এই যে লাস্টের যে ইউনিট প্লেসটা এটা কি 5 না? আমি বলছিলাম যদি ইউনিট প্লেস 5 না হয় তাহলে আমরা ওইটাকে 5 দিয়ে ডিভিজিবিলিটি করতে পারবো না। দেন চলে যেতে হবে আমাদেরকে, দেন চলে যেতে হবে 7 দিয়ে। এটা কি 7 দিয়ে যাবে কিনা No, দেখি। sir. 7 দিয়ে যাবে না। এটা 7 দিয়েও যায় না। আচ্ছা, যেহেতু এটা 3 দিয়ে যায় না, সো এটা 9 দিয়েও যাবে না। ওকে, তাহলে আমরা লাস্ট অপশন এখন চলে যাই 11 এর কাছে। 11 দিয়ে এটা যাবে কিনা। 11, 23, 22, 13। 11 দিয়েও হয় না। 13 দিয়ে যাবে। Yes, sir. 13 দিয়ে যায়। 33 কি 13 দিয়ে যায়? স্যার আবার বলবেন স্যার। আমি বলছি 13 এটা কি 13 দিয়ে যাবে? নো স্যার। এটা 13 দিয়েও যাবে না। আচ্ছা, এরপরে উম আচ্ছা, 11 দিয়ে যাওয়ার কথা ছিল তো, 11 দিয়ে যায়নি কেন? 133। না, 11 দিয়েও যায় না। কি অবস্থা! আহ এরকম কেন হলো? 11 আমি দিয়ে তো যাওয়ার কথা ছিল। 2, 3। দাঁড়ান, আমি একটু দেখতেছি। স্যার 2 দিয়ে যাবে না, সরি নিচেরটা স্যার। আচ্ছা, আর কোন নাম্বার দিয়ে তো যাই না। স্যার এটা মানে লাস্ট বলে এটাই থাকবে নাকি স্যার? আমি লাস্ট একটা চেক মারতেছি, দাঁড়ান। না, আরো আছে। এরপরে যেতে যেতে 17 দিয়ে, এটা 17 দিয়ে হয় না। তো হবে বিশাল। না স্যার। না, যাবে। এটা 17 দিয়ে যায় না। দেন হলো, স্যার 13 দিয়ে যাবে। না 13 দিয়েও যায় না। 13 দিয়ে শুধু 13 যায়। 23 দিয়ে যায় না। দেন হলো 27 দিয়ে তো হবেই না। 29 হয় না। 31। ওরে বাপরে, এটা 31 দিয়ে ডিভিজিবল। স্যার কিভাবে বাই করলেন স্যার পরে? হ্যাঁ কিভাবে বাই করলেন স্যার? স্যার, আমি শুধু প্রাইম নাম্বার গুলো চিন্তা করছি, দেখেন। আমি প্রত্যেকটা দেখি নাই। 11 দিয়ে তো যাচ্ছে না। 13 দিয়ে, দেখেন 13 দিয়ে ডিভাইড করলে কি হয়? 13, খালি 13ই যায়। 13 যায়, এটা বাদ। 15 দিয়ে হবে না, 15 তো প্রাইম নাম্বারই না। 17 কি প্রাইম নাম্বার? হ্যাঁ, 17, 17 দিয়েও কি হবে? 17 দিয়েও হয় না, দেখেন। না স্যার। আচ্ছা, এই রাতুল জয়েন করতে পারেনি কেন? হুম। স্যার সরি। সানি আলট্রাসোনিক আকাশে বাতাসে উঠতেছে স্যার।
আহ, আচ্ছা, এটা লিঙ্কটা গেল কই? স্যার বোর্ডার দেখা যায় না স্যার। বোর্ডটা আমি ক্লোজ করছি একটু, বাট আসছে এখন? হ্যাঁ স্যার আসছে। সরি। আচ্ছা, এখন লাস্ট অপশন আছে আমাদের, তাহলে 17 দিয়েও হয় না, দেখেন 17 দিয়েও হয় না, তারপরে স্যার 19-এ আপনি যেতে। তো বলছেন 31 দিয়ে হয় স্যার। হ্যাঁ, একবারে হ্যাঁ যেতে স্যার। যেতে 31 পর্যন্ত যাওয়া লাগবে। আপনাকে চয়েস করতে হবে প্রাইম নাম্বার গুলা। 17 দেখবেন, এরপরে যাবেন 23, এরপরে 29, হ্যাঁ, তারপরে 31। স্যার প্রাইম নাম্বার যদি স্যার প্রাইম নাম্বার গুলো না দেখে স্যার যদি স্যার অন্য নাম্বার দিয়ে যায় তাহলে স্যার। স্যার, কোশ্চেনে বলাই আছে প্রাইম ফ্যাক্টর বের করতে। সো আপনাকে যখন বলবে প্রাইম ফ্যাক্টর বের করতে, তখন প্রাইম নাম্বার গুলা দিয়ে টেস্ট করবেন। কথা বুঝতে পারছেন? ইয়েস স্যার। হ্যাঁ। আর একটা জিনিস বলে দেই আপনাদের, সেটা হলো লাস্টে যদি এই যে দেখেন অড নাম্বার টাইপের কিছু থাকে, তখন মনে রাখবেন অড নাম্বার তখনই হবে যদি ওই নাম্বারগুলা, মানে অড নাম্বার, এই যে লাস্টের ইউনিট প্লেসগুলো অড হয়, তখন ইউজুয়ালি অড ইয়েস স্যার। নাম্বারগুলো চয়েস করলে আপনি তাড়াতাড়ি অ্যান্সার বের করতে পারেন। ঠিক আছে, এটা একটা টেকনিক বলে দিলাম আপনাদের। ইভেন নাম্বার থাকলে আপনি চেষ্টা করবেন যে হ্যাঁ ইভেন নাম্বার দিয়ে ডিভিজিবিলিটি হইতে পারে। আর যদি অড নাম্বার দেখেন, তাহলে ট্রাই করবেন অলওয়েজ যে কোনো একটা অড নাম্বার চয়েস করার, তাহলে আপনি খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন। দেখেন আমার কিন্তু সবগুলা নাম্বার দরকার নাই, 17, 23, 29, 31, চারটা নাম্বার দেখলাম মাত্র। আর ওইখানে দেখছি 11, 13 আর 19। ঠিক আছে। সো এরকম কিছু নাম্বার আপনাদের থাকতে পারে। তো 31 দিয়ে আমরা ডিভিজিবিলিটিটা দেখি। 31 দিয়ে যদি যায়, তাহলে কত হবে এটা? 4 দিয়ে যাবে। 31 × 4 কত হয়? 4, 3, 4, 12, 124, 124। তাহলে 133 থেকে 124 মাইনাস করি, আমরা 9 পাই, আর এখানে 3। এখন দেখেন 393, এটা এই যে থার্টি স্যার ওয়ান 3 দিয়েছে। 3 দিয়ে যায়। ইয়েস, 31 × 3, which is 3 times 1 is 3, 3 times 3 is 9. Our result is 93. ওকে। সো আমাদের ফ্যাক্টরটা বেশ ঝামেলারই হলো। 31, 43 এখানেই শেষ, তাহলে 2, 31, 43, 2, 31 আর 43, এই কথা হলো আমাদের ফ্যাক্টর গুলো। ঠিক আছে। এরপরে আমরা চলে যাব 9699-এ। স্যার একটু দাঁড়ান স্যার, তুলতে দেন স্যার। আচ্ছা, তুলতেছে। স্যার আমি এই মাত্র ঢুকলাম। আল্লাহ। আচ্ছা, আমি বাকি ক্লাসটা রেকর্ড করে রাখছি। আপনি, আমি রেকর্ডটা আপলোড করে দিব, যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তখন আমাকে বলবেন। ঠিক আছে। থ্যাংক স্যার ইউ রাতুল স্যার। নন্দী স্যার এন্ট্রি করেছে স্যার। আচ্ছা, সাদের কি শেষ? ইয়েস স্যার। আর কারো লেখা বাকি আছে? তারিখ কি লেখা বাকি নাই? ওকে, আমি তাহলে এই ডান পাশের লেখাগুলো মুছে দিলাম, এই পাশের গুলো। এখন আমরা ডিভিজিবিলিটি বের করব, মানে 9699 এটার ফ্যাক্টর গুলা, প্রাইম ফ্যাক্টর গুলা বের করব। সো এটা বের করতে গেলে
এটাও মনে হইতেছে বেশ ঝামেলা হবে। তো 9699 এটাতে চলে যাই। 9699, এটাকে দেখে বুঝে যেতেছে নাম্বার গুলা থ্রি এর মাল্টিপল টাইপের কিছু, ঠিক না? 9 + 6 = 15, 15 + 9 = 24, 24 + 9 = 33, 33 এটা আবার থ্রি দিয়ে ডিভিজিবিলিটি হয়। ঠিক আছে, সো আমরা প্রথমে থ্রি দিয়ে চলে যাব। 3 × 3, তারপরটা কত হবে? 2। 9 কে 3 দিয়ে ডিভাইড করলে 3, 9 কে 3 দিয়ে ডিভাইড করলে 3। এখন এটা কি 3 দিয়ে ডিভিজিবল? 3 × 4 = 12, 2 × 14 হয় না। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রথমে চলে যাব 7 দিয়ে। এটা কি 7 দিয়ে ডিভিজিবল কিনা? স্যার না। Yes, sir. শিওর? জি Yes, sir. স্যার। Yes, sir. আচ্ছা, থ্রি দিয়ে যেহেতু এটা হইতেছে না, তাহলে 9 দিয়ে হবে না। তাহলে আমাদের চলে যেতে হবে 11 দিয়ে। 11 দিয়ে হচ্ছে করে দেখি। 22। স্যার এটা হবেই না। স্যার হবে না এটা। হবেই না, আপনারা জানেন? বাপরে, 1700, 999। আচ্ছা, 9 দিয়ে যাবে, তারপরে আসে 43, হবে না। তারপরে চলে যাবে 13 দিয়ে। ওকে, 13 দিয়ে হবে 52। স্যার হবে না। আল্লাহ, 13 দিয়েও হয় না, কি একটা অবস্থা। স্যার 23 হতে পারে। 13 দিয়ে হলো হ্যাঁ না। স্যার। আচ্ছা, আমি একটু সিরিয়ালি যাই। 17 দিয়ে যাই কিনা তখন? স্যার যায় না তো স্যার। আরে একবার টেস্ট করে তো দেখতে সমস্যা নেই, পরীক্ষা এরকম আসলে তো আপনাকে টেস্ট করে দেখতে হবে, ঠিক না? 17 × 17, তাহলে 5 1, এইটা কত দিয়ে যায়? 5 × 17 = 85, 6 × 17 = 102, 7। 8 দিয়ে যাবে, 7 × 8 = 56, তাহলে কত থাকে? 7। ও আচ্ছা, এটা 9 দিয়ে চলে যায়। স্যার হুম, 9 দিয়ে চলে যায় কিন্তু থ্রি এটা রিমাইন্ডার থাকে, এটাও হয় না। তাহলে আমাদের 19 দিয়েও দেখতে স্যার পারে। এটা 50-র আশেপাশে হতে পারে, আই থিংক। হুম, এ তো খুবই বোরিং অঙ্ক আপনাদের, খুঁজে খুঁজে বাইর করতে হয়। 20, আচ্ছা, আমাদের নাম্বারটা কত ছিল? 3233। ওকে, তাহলে ইয়েস আমি স্যার। 21 দিয়ে, হ্যাঁ 21 দিয়ে যায় না, 23 দিয়েও তো যায় না, 17 দিয়ে যায় না, 19 দিয়ে যায় না, 27, হায় হায়, 29 দিয়ে কি যাবে? ওটাও যায় না। ও খোদা, হ্যাঁ। স্যার স্যার তাহলে কি দিয়ে যাবে স্যার? 31। এটা কি দিল ফ্যাক্টরটা? 3233। আল্লাহ, এটা 53 দিয়ে যাবে। কি? আস্তাগফিরুল্লাহ। স্যার কিভাবে বের করলেন স্যার? আমি আমি আবার খুঁজে আগের নিয়ম পেয়েছি। স্যার। ডিভাইড করে করে বের করছি রে বাপ, প্রত্যেকটা মারছে, ডিভাইড করতে করতে স্যার, আমি 53 বলেছিলাম হ্যাঁ, এটা 53। 50-র আশেপাশে হবে। হ্যাঁ, বাপ রে বাপ। আচ্ছা, এখন ও যে আপনি যে বললেন, এখন কথা হলো কেন বলছেন 50-র আশেপাশে হইতে পারে, এটা রিজন বলতে পারবেন? স্যার আমি ট্রাই করছিলাম ডিভাইড করার এখানে। আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস বলি, এখানে নাম্বারটা কত দেখেন তো, এই দেখুন বাম পাশের নাম্বারটা কত? 32 স্যার। হুম, 32। দেখেন আপনি 50, মানে 13, 15, 17, আচ্ছা, এই যে আমরা যদি 17 নিতাম, তাহলে এটাকে আহ, কি বলে 53, দেখেন 5 আছে এখানে, 5-এর সাথে কত মাল্টিপ্লাই করলে 30 কাছাকাছি হয়? 6 দিয়ে মাল্টিপ্লাই করলে 30 কাছাকাছি হয়?
ঠিক আছে? তো ওইখান থেকে সো একটা সিক্স আইডিয়া দিয়ে করলে করা। তো হ্যাঁ, 6 দিয়ে মাল্টিপ্লাই, মানে 6 দিয়ে বললাম আর কি। 5 × 6 কত হয়? 30। ঠিক আছে। 308। হ্যাঁ, ও তার মানে জি স্যার। 30-র কাছাকাছি কিছু একটা হইতে পারে। সো ওইখান থেকে আইডিয়া করতে হবে। ইটস কোয়াইট ডিফিকাল্ট আপনাদের লেভেলের জন্য এটা। ঠিক আছে, মানে এটা পুরাটা বের করা সময় লাগবে। এবার বুঝছি কেন আপনাদের এগুলা দেয়, যাতে আপনাদের মেন্টাল ডিভিশন প্রবলেমটা আরো বাড়ে আর কি। আচ্ছা, তাহলে এটা 6 দিয়ে যাবে। 3 × 6 = 18, 5 × 6 = 30, 31, 31, 5। আচ্ছা, 18 + 3। 61। 1 দিয়ে যাবে 53। ইরে বাপরে। ওকে, তাহলে এটার প্রাইম ফ্যাক্টর গুলো হলো 3, 53, 61। ঠিক আছে, এইগুলো হলো প্রাইম ফ্যাক্টর। 53 তো প্রাইম নাম্বার, 61ও প্রাইম নাম্বার। আচ্ছা, এখন তাহলে এটার অ্যান্সার কি হবে? আগের পেজে লিখছিলাম, লেখার And প্রসেস ছিল কমন প্রাইম ফ্যাক্টরস অফ এই নাম্বারগুলো। তাহলে লিখবো কমন প্রাইম ফ্যাক্টরস অফ 266 and 9699 আর কোনটা কোনটা কমন? কোনো কিছুই তো কমন নাই। জি স্যার। কোনো কিছুই কমন নাই। তাহলে কি ইয়েস এটা স্যার। লিখতে পারবো এই স্টেটমেন্টটা? আর লিখতে হবে দেয়ার ইজ নো কমন প্রাইম ফ্যাক্টরস বিটুইন। তাহলে এইচসিএফ কত হবে? এইচসিএফ অফ 2666 and 9699 ইজ 1। যদি কোনো কিছু কমন না থাকে তখন আমরা 1 ধরবো। এটা কি অ্যান্সার হবে? এটা একটু চিন্তা করেন। আমি যেটা উম, অ্যান্সারটা লিখছি, আমি কিন্তু ইন্টেনশনালি একটা কাজ করছি, এটা ইচ্ছা করেই করছি। এখন দেখি আপনারা বলতে পারেন কিনা এটা কি অ্যান্সারটা হয়েছে কিনা। স্যার যখন আমরা কোনো কমন ফ্যাক্টর বা কিছু পাবো না তখন ইয়া 1 বসাবো, কারণ তখন কোনো অ্যান্সার বের হয় না। আচ্ছা, ঠিক আছে, আপনার কথা আমি মেনে নিলাম। বাকিরা? বাকিরা, সাদ সাহেব, বিশিষ্ট গণিতবিদ, বলেন। সাদ সাহেবের স্যার মতামত কি শুনতে বলবো চাইতেছি। স্যার? যে আমি যে অ্যান্সারটা লিখলাম, যেহেতু দুইটার মধ্যে কোনো কিছু কমন নাই, তাহলে এটার প্রাইম ফ্যাক্টর কি 1 হবে কিনা? ইয়েস স্যার, ওয়ানই ও হবে। স্যার, স্যার আমার মতো ওয়ান হবে স্যার। আচ্ছা, এটা 1 হবে। নো স্যার। হুম, আবার কে বলে নো স্যার? সালাম স্যার। হুম, তানভ বলতেছেন এটা হবে না, তাহলে কি হবে এটার অ্যান্সার? স্যার এখানে অ্যান্সারের জায়গায় হবে স্যার সানাফ। অ্যান্সার জায়গায় বলে সানাফ? কি অবস্থা! বলেন বাকিরা। ইয়া, সামি, দেখি আপনি বলতে পারেন কিনা। এটা, এটাই ভুল করবেন পরীক্ষায়, এই জন্যই দিছি। আর স্যার আরেকটা কথা স্যার, হ্যাঁ। আপনি স্যার ডিভিজিবল 9টা করাই দিচ্ছেন না স্যার স্কুলে? হুম। স্যার বিচিত্র স্যার ওই দিন রূপমকে ডেকে না স্যার বলে কি এস এস বি সেকশনে জিজ্ঞেস করছে, বি সেকশনে বলে কি না ডিভিজিবল বাই 9টা করায় নাই। এরপরে আপনার ক্লাসে থেকে ডেকে আনলো, বলতা বলে কি হ্যাঁ বই সবগুলো করেছে, তাহলে ডিভিজিবল বাই 9টাও করাইছে স্যার। এই যে রিয়াদ স্যার, তার জন্য স্যার এই বিচিত্র স্যার আমাদেরকে এই যে ডিভিজিবল বাই 9টা করাইছে স্যার। 9 তো বইয়ে নাইলে আছে না? বাদ দিয়ে দিত স্যার। 9 বইয়ে নাই? নাইলে স্যার করাইতো না স্যার। 9 তো আছে বইয়ে। আছে স্যার, নাইলে করাইতো না স্যার।
এটা কোনো কথা? কি রে ভাই? স্যার বুঝলাম না, উনি খালি ওই যে প্রথমে বি সেকশনের রোল ওয়ান এর ডাইকা আনলো, এরপর সি সেকশনের রোল ওয়ান কে ডাইকা আনলো। আইনা বলে কি এই যে এটার কথা। এই খোদা, আমি তো